প্রিয় দর্শক, একরাশ প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি স্বরচিত কবিতা পাঠের অনুষ্ঠান কবি কণ্ঠ। কবি ও কবিতা একে অন্যের পরিপূরক। কবিতার আবেগ, অনুভূতি, চিন্তা ভাবনা ইত্যাদি প্রকাশ করেন কবিতার মাধ্যমে, যা পাঠকের মনে জাগিয়ে তোলে আনন্দ। কবিতা শুধু ব্যক্তিগত নয়, এটি বিশ্বজনীন অনুভূতির প্রকাশ, যা পাঠককে নতুন করে জাগিয়ে তোলে। কবিতা হলো কবির সৃজনশীলতা এবং শব্দ প্রয়োগের এক অনন্য দৃষ্টান্ত। প্রিয় দর্শক, এবার আমরা চলে যাব আমাদের মূল অনুষ্ঠানে। শুরুতেই শুনবো কিছু কবিতা। আগের মতোই চলছি, সলতেনে তাই আপন মনে জ্বলছি। কয়লার উনুনে পোড়া টিমটিমে মিষ্টি আলুর কথা বলছি। অবহেলার অনলে জলসে যাওয়া বেবুজে শিশুদের কথা বলছি। আমি এসব কথার কথা বলছি। প্রেমের নামে বিবস্ত্র কবিতার কথা বলছি। দগ্ধ কবিতার মুখে লেপ্টে থাকা স্মিত হাসির কথা বলছি। পাথুরে আঘাতে ক্ষত বিক্ষত নিথর মানুষটির কথা বলছি। সাদা কাপড়ে মোড়ানো প্রিয়তমার হৃদয়ে হাহাকারের কথা বলছি। আমি এসব কথার কথা বলছি। জানো নীলিমা, এমন করে আপন মনে নিত্য দহনের কথা বলছি। কষ্টে মারা মুখে দুঃখের উদরে দুঃখ রেখে সব কথার কথা বলছি। আমি জন্মেছি মানুষের অন্তরে, তবু কতবার দেখেছি মানুষ আমাকে অস্বীকার করে। লোভের আগুনে দগ্ধ হয়ে তারা অন্ন ভাগ করেনি, ক্ষমতার নেশায় মাতাল হয়ে ন্যায়কে চেনেনি। আমি তখনও কাপা কণ্ঠে বলেছিলাম, থামো, এ পথ মৃত্যুর। কিন্তু তারা হেসে উঠল, বলে, তুমি কে? চুপ করো ক্ষীর কণ্ঠস্বর। আমি দেখেছি অন্যের জন্য শিশুর কান্না, অসহায় মায়ের মলিন মুখখানি লুকাতে। তবু ধনীরা ভোজে মত্ত, মেতে আছে হাসি উল্লাসে। আমি ছুটে গিয়েছিলাম তাদের অন্তরে দয়া জাগাতে, করুণা ফিরিয়ে আনতে। কিন্তু তাদের চোখে তখনও কাঠের চশমা, তাদের কানে বাজছিল কেবল উৎসবের বাদ্যযন্ত্র। কখনো আমি মশাল হাতে দাঁড়াই, অন্যায়ের অন্ধকার ফুঁড়ে আলো দেখাই। কখনো আমি রক্তে ভিজে যাই, প্রতিবাদী মানুষের মিছিলের ভিড়ে পথে লুটিয়ে পড়ি। তবু মানুষকে জাগ্রত করার চেষ্টা আমি কখনো থামাইনি। আমি জানি, যতদিন একটি মাত্র হৃদয়ে কাব্যে সত্যের তরে, আমিই হব মানুষের আসল সংজ্ঞা। কিন্তু বলো তো, তোমরা কি কখনো আমাকে শুনতে পাও? তোমাদের ভেতরে আমি বেঁচে আছি তো? জেনে রেখো, যদি আমি মরে যাই, তবে তুমি মানুষ শুধুই শরীর, শুধুই মাংসাল বস্তু। তখন মানুষ নও তুমি, শুধুই হিংস্র বন্য প্রাণী। তাহলে বলো তো, তোমার ভেতরে আমি এখনো বেঁচে আছি তো? আমি বলি, লোভের দৌরাত্ম্য থামাও, ভাঙো ভয়ের শৃঙ্খল। অন্যায়ের সামনে মাথা নত করো না কখনো। মানুষ মানুষের পাশে দাঁড়াক, তবেই মুক্তি। সত্য ন্যায়ের পথে হাঁটলে খুঁজে পাবে আলোকিত ভোর। যদি আমি তোমার অন্তরে প্রজ্বলিত থাকি, তবে সাম্য, দয়া, ভালোবাসাই হবে পথ প্রদর্শক। ভুলো না, মানুষের মহত্ব তার হৃদয়ের মানবতায়। সে শক্তিতেই গড়ে উঠবে নতুন পৃথিবী। সেই শক্তিতেই গড়ে উঠবে নতুন পৃথিবী। সত্য যখন সাথী হবে, পাহাড় এসে কুরুনিশ করে দাঁড়াবে সম্মুখে। জড়ো বাতাসে লণ্ডভণ্ড করে দেবে যত অনিয়ম অব্যবস্থা।
জলোচ্ছ্বাসে ফুঁসে উঠবে পারাবার। ঢেউয়ের ডগায় নায়ককে আগলে ধরে মিথ্যাকে ডুবিয়ে দেবে গহীন সমুদ্রে। যেমন নীল নদে ডুবেছিল ফেরাউন তার দল, মুসা আলাইহিসসালাম পার পেয়ে গেলেন অনায়াসে। মৃত্তিকায় রচিত হবে ধস, ভূমিকম্পে চৌচির হবে মিথ্যার প্রাসাদ। সত্য যখন সাথী হবে দাবানলে পুড়ে পুড়ে ছাই হবে বিলাস বেসনে বেসে যাওয়া প্রমোদ মঞ্জিল, বেবিচারে উন্মত্ত বেপরোয়া বাগান বাড়ি। সত্য যখন সাথী হবে পৃথিবীর সব শক্তি এসে ভর করবে এখানে। মিথ্যুক কোটি জনতার সামনে এক সত্যই যথেষ্ট। সত্য আকাশ সমান, আরশ তার ঠিকানা। সত্য মানে স্বয়ং স্রষ্টা, মিথ্যা মানে বিতাড়িত শয়তান। সত্য মানে পৃথিবী, আসমান, জমিন, আকাশ, বাতাস, গ্রহ, নক্ষত্র, এই প্রকৃতি, রহস্যময় মহাবিশ্ব। সত্য মানে রাতের পর দিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, মানুষের আসা আর যাওয়া, নিরবচ্ছিন্ন এই জীবন প্রবাহ। সত্য মানে মেঘ, বৃষ্টি, ঝড়, মৃত্তিকার জীবন, ফুল ফসলের উদ্গীরণ। সত্য মানে স্রষ্টার আদেশ, কুন ফায়াকুন, হও বললে হয়ে যাওয়া। সত্য মানে আগুনের দাহ্য ক্ষমতাকে অকস্মাৎ থামিয়ে দেওয়া। যেমন নমরুদের অগ্নিকুণ্ডে নিরাপদ ইব্রাহিম আলাইহিসসালাম। সত্য স্থায়ী, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। মিথ্যা মরীচিকা বালিয়াড়ি তীর, ঢেউয়ের আঘাতে ভেঙে যাওয়া বালির প্রাসাদ, তাসের ঘর, হুট করে দোষে যাওয়া মনোরম অট্টালিকা। সত্যই সব, সত্য মানে স্রষ্টা, আমার প্রিয় রব। কবিতা জীবনের কথা বলে, কবিতা সমাজের কথা বলে, কবিতা বলে রাজনীতি এবং স্বাধীনতার কথা। কবি জনসন বলেছিলেন, কবিতা হলো ম্যাট্রিক্যাল কম্পোজিশন, যা আনন্দ ও সত্যকে একসঙ্গে প্রকাশ করা হয়। কবিতা এমন একটি শিল্প যেখানে সত্যকে প্রকাশ করা হয় আনন্দের সঙ্গে। প্রিয় দর্শক, এ পর্যায়ে শুনবো আরও কিছু কবিতা। আহা মরি মরি ডানা কাটা পরি দিয়েছিল প্রাণে নাড়া, হাতছানি দিয়ে বোঝালো মাধবী রাধিকা দিয়েছে সাড়া। লেহেঙ্গা পরে মোহনীয় সাজে সেজেছে শ্রেয়সী সেই, আহা অপরূপ জাদুকরী রূপ তুলনা যে তার নেই। রানীর মতন আসনে বসেছে আহা বসরাই ফুল, হাসি মাখা মুখে বুকের উপরে বিনুনি পাকানো চুল। শেখ রূপসী অস্পরা লাল দোপাট্টা গায়ে পরা, নয়ন ধাঁধানো দুধে আলতায় শরীর নকশি করা। বাগানে ফুটেছে বসরা গোলাপ পারিজাত ফুল কত, তাকে দেখে হায় হারিয়েছে পথ সাগরে নাবিক শত। দিশাহীন পথে নিজেকে খুঁজেছে কোথায় হারালো একা, মদিরার ঘোরে মাতাল নাবিক পেল না পথের দেখা। কোন মহলের রাজার কুমারী আহা কি দারুণ রূপ, কত না কুমার ছোটে এসে শেষে হয়ে গেছে তারা চুপ। কুমারী তাদের গ্রহণ করেনি, হাসেনি কাউকে দেখে, খুলে দেব দ্বার ভালোবাসা আর মনের আসনে রেখে। টেনে নেব বুকে স্বর্গীয় সুখে ভাসাবো তোমার নাও, উঠে যাবে ঝড় তাণ্ডবে ঘর কাঁপাবে পুবাল বাও। বলেছে কামিনী কৃষ্ণ তোমাকে কাছে পেতে চাই আরো, রাধিকার হাতে হাত রেখে দাও তুমি যদি তাই পারো। পদ্মা গঙ্গা কামিনী সাগরে আহা ছুটেছে তুফান, নার্গিস আর আইলা সিডর বুলবুল আমফান। এসো এসো সখা কাছে এসে তুমি থামাও কঠিন ঝড়, বুকে টেনে নাও সাহস যোগাও আমি কি তোমার পর। কৃষ্ণ বুঝেনি আয়নের বধূ রাধিকা দিয়েছে সাড়া, সেই সে রাধিকা কোথায় হারালো জাগিয়ে প্রণয় পাড়া। সবুজ পাহাড় ছুঁয়ে নীল আকাশ চলে গেছে অচিনপুরে। সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে দেখি স্বপ্নের বাগানে একটানা ঝর্ণার রিনিঝিনি। আমার প্রথম চোখ হরিণা চপল, বহু প্রতীক্ষিত গোপন কামনা, বেকুলতার ব্যাকরণে মৌনতার নীলপাঠ আকণ্ঠ গ্রাস করে মনের চৌকাঠ। প্রতি মুহূর্ত বনলতা আমার মনোছায়া, সেই কামনায় আমি আবিশ্ব বিবেকের কণ্ঠ
কবিতার মা। ভোরের শিশিরে ভেজা দোয়েল, শ্রাবণের প্রথম প্রহরে কবিতা আমাকে মা বলে ডাকবে। ভোর নয়, কবিতাই খুলবে দুয়ার। ভয় নেই প্রিয় দুলাল, তোমার জন্য সেই পথে রেখেছি খুলে। প্রত্যেকটা মানুষের হৃদয়ে বাস করে এক একটি কবি সত্তা। প্রত্যেকটা মানুষ তার চিন্তা ভাবনা, আবেগ, অনুভূতি এই সমস্ত কিছু যখন ছন্দবদ্ধভাবে প্রকাশ করে তখন তা হয়ে ওঠে কবিতা। প্রিয় দর্শক, আবারও শুনব কিছু কবিতা। অশুভের বিরুদ্ধে কোনো প্রাণদানই বৃথা নয়। অন্তত কিছুটা সময় একটি আপাত হতোদ্যম জাতিকে নাড়া দিয়ে যায়। কেউ মিছিলে যায়, কেউ কবিতা লেখে, কেউ বা দামামা বাজায়। আজ অগত্যা পড়ছি আবার কালের পুরাণ, এক হিরণ্ময় সময়ের ভাবনা ছুঁয়ে যায় তাপিত হৃদয়। কিছু করুণ মৃত্যু বাঁচিয়ে দিল লক্ষ কোটি প্রাণ, যখন দেশপ্রেমিক অসংকোচে বিলিয়ে দেয় আপন জীবন। যদিও অজস্র জিন্দা লাশ এখনো পথের ধুলোয়, এক একটি করুণ মৃত্যু এসে জানিয়ে দেয় সবাই মরেনি আজ। কিছু মিনমিনে বিড়াল কণ্ঠী দ্রোহের আওয়াজ আজও আশেপাশে শোনা যায় অনুভূত অবশেষে। ভাবছি কতক্ষণ চলবে ন্যায্যতার এই লড়াই। আবারও তো নীরব হব, গুটিয়ে নিব নিজেরে ভীতির নিরাপদ শোভন চাদরে। সুশীলের দীক্ষা নিব, দ্রাক্ষারসে মাতাল হব হয়তো আবার। আর কত লাশের অপেক্ষায় দাঁড়িয়ে রবে এই সভ্যতা। জানি এত সব আত্মদান বৃথা যেতে পারে না। আবু সাইদ, আবরার, মুগ্ধরা জীবন দিয়ে একটি ঘুমন্ত জাতিকে জাগিয়ে যায়, অন্তত কিছুটা সময়ের জন্য। সাম্য, স্বাধীনতা, গণতন্ত্র, মানবাধিকারের দাবিটা তখন আবারও সামনে এসে দাঁড়িয়ে যায়। অতঃপর সবাই নির্বিকার, যেন দায় শেষ। সময়ের স্রোতে নিজের বাসিয়ে দিয়ে ওরা কি করে যেন ভুলে যায় দেশপ্রেমিক অজস্র শহীদের এই রক্ত ঋণ। পরাধীনতার প্রেতাত্মা লেন্দুব দর্জির উত্তরসূরি ফিরে আসার ফোন দিতে আবার গুট ফাঁকায়। দেশ জনতার রক্তচোষা ঘৃণ্য কাফালিক, তার দোসর দাসানুদাস হালুয়া রুটির ভাগিদার, ছুরিতে শান দিতে দিতে ফের বলতে শুরু করে, এমন স্বাধীনতাই কি আমরা চেয়েছিলাম? আগেই তো আমরা অনেক অনেক ভালো ছিলাম। আসলে কি তারা কোন স্বাধীনতা চেয়েছিল, নাকি চাইবার কথা? পরাধীনতায় যাদের সুখ, রাজার উৎকৃষ্টেই মিলত তাদের বাহারি ভোগ। বোধহীন ঘৃণ্য দেশদ্রোহী দাসানুদাস ব্যস্ত এখন দাসত্বের খাঁচাটারে নতুন রঙে রাঙাতে। বুড়ো বাঙালির কেউ কেউ তা দেখে ভাবছে, আরে আমি তো যাইনি মোহনীয় আয়নাগর, খাইনি হারুনের হোটেলের মজাদার বিরিয়ানি। অলিক সুখের গল্প, পিতাপুত্রীর আজগুবি কল্প, পদে পদে পাতাপাত, পেছনে র আর মোসাদ। জীবনে বারবার আসে না এমন মুক্তির লগন, আসে না প্রতিদিন খোদার অলৌকিক রহমত। যখন তা আসে তখন সততা ও যোগ্যতায় তাকে বাঁচাবার জন্য চাই ইস্পাত কঠিন সংকল্প। প্রমাণ করতে হয় আমরা তা পাওয়ার উপযুক্ত, নইলে আমাদের কপালে ফের পুরনো দাসত্ব, পুরনো দাসত্ব। মা আমাকে শৈশবের গল্প শোনালেই আমি অন্যমনস্ক হই। চোখে ভাসে বাবার সাথে তার অন্তরঙ্গ সংসার চিত্র। হলুদ সরিষা কেটে তোলা সাদা কালো এক যৌথ ছবিতে আমি বাবার চোখে সোনালি রৌদ্রের মতন দুর্বার প্রেম দেখি। আর প্রতি বিশুদ্ধবার বাবা শহর ফেরত হলে মা কত ব্যাকুল হয়ে রান্না বসাতেন। সে রান্নায় শুধু অনগর স্বাদ নয়, মায়াও থাকত ভালোবাসার ঘ্রাণে। বাবার চোখ হয়তো তখন সাপ্তাহিক খরচের খাতা বুলে শব্দহীন রাতে
ঐশ্বরিক অস্তিত্ব খুঁজে নিত মায়ের প্রগাঢ় দৃষ্টিতে। মা গল্প বলেন, আর আমি শৈশব থেকে তুলে আনি শর্মিন্দা এক প্রেম। মাকে বুঝতে দেই না, বাবার স্বভাবে আমিও প্রেমিক। গোপন বাতাসের মন্থনে আমিও আঁকি জলের নাচন, উত্তুঙ্গ এক আলো সরোবর দাম্পত্য রেখা। কবিতা কখনো আনন্দের, কবিতা কখনো দুঃখের। কবিতা আমাদের প্রত্যেকটি সূক্ষ্ম অনুভূতিকে প্রকাশ করতে সাহায্য করে। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আল্লাহ হাফিজ।